আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে 5 আগস্ট 2026। আজ থেকে 2 বছর আগে 2024-এর 5 আগস্ট ভারতের কৃতদাস এজেন্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। দিল্লিতে সে পালিয়ে যায়। সে ভারতের যারা রাজনৈতিক ব্যক্তিগণ আছেন, যারা সরকারে আছেন, তাদেরকে প্রভু মানে। এখন বিজেপি সরকারে যারা আছে তাদেরকে প্রভু মানে। এর আগে যারা কংগ্রেস ছিল তাদেরকেও শেখ হাসিনা এবং তার পিতা প্রভু মানত। সেই প্রভু দেশে যাদের এজেন্ট হয়ে কাজ করে, সেই দেশে 5 আগস্ট 2024-এ পালিয়ে যেতে বাধ্য হয়। বাংলাদেশের তরুণরা জীবন দিয়েছে, প্রায় 2000 তরুণকে নির্মমভাবে হত্যা করেছে এই শেখ হাসিনা। শুধু জুলাই মাসেই এই হত্যাকাণ্ড ঘটায় এবং গত 15.5 বছরে শেখ হাসিনা, গত 15.5 বছর বলতে সে যখন ক্ষমতায় ছিল অবৈধভাবে, 2009-এর শুরু থেকে 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত লক্ষের উপরে মানুষকে মেরে ফেলে, লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করে, লক্ষ লক্ষ মানুষকে বাড়িঘর ছাড়া করে, মামলা দেয় লক্ষ লক্ষ মানুষকে, মামলা দিয়ে হয়রানি করে, লক্ষ লক্ষ মানুষের সম্পদ লুটপাট করেছে। বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক লুটপাট করে বিদেশে পাচার করেছে। পুরো বাংলাদেশ রাষ্ট্রটাকে অকার্যকর করে ফেলেছিল। খুন গুম নিত্যদিনের ঘটনা ছিল। এই জুলুম নিপীড়নের বিরুদ্ধে, অবৈধ স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ায়। বাংলাদেশের আমজনতা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বিভিন্ন কর্পোরেট চাকরিজীবী, বিভিন্ন কারখানার চাকরিজীবী, দেশের আপামর জনগণ রাজপথে নেমে আসে, একটি বিপ্লব ঘটায়, একটা রিভলিউশন ঘটায়। এটা বলা হয়ে থাকে যে ফ্রান্সের যে একটা বিপ্লব হয়েছিল ফ্রান্সে, সেই ফ্রান্সের বিপ্লব থেকেও 2024-এর বাংলাদেশের বিপ্লবটা অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং বড় শক্তিশালী ছিল। আজকে আমাদের চোখের সামনে আমাদের হাজারো ভাই বোনেরা পঙ্গু। 2024-এর জুলাইয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আজকে 2 বছর পর আমরা যখন দেখি যে এখন পর্যন্ত আমাদের যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, যারা নিজের জীবনকে রিস্কের মধ্যে রেখে তারা রাজপথে নেমে সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তাদের উপর অত্যাচার করা হচ্ছে এখন পর্যন্ত। আমরা এই 2 বছর পর কোন জায়গায় আছি, কোন জায়গায় আমাদের থাকার কথা ছিল? আজকে বেশি কথা লম্বা করবো না, খুব সংক্ষেপেই বলবো এই বিষয়ে। আপনারা সবই জানেন, বেশি কিছু বলার নেই। শুধু মনে করিয়ে দিচ্ছি আজকে আমাদের কোন জায়গায় থাকার কথা ছিল। আমরা কি এই যে তারেক রহমান লন্ডনে ছিলেন আরাম আয়েশে, তিনি এসে প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এই জন্য কি বাংলাদেশের হাজার হাজার তরুণরা জীবন দিয়েছিল? তারেক রহমান জিন্স প্যান্ট, টি শার্ট পরে, কেটস পরে, তার কিছু সাঙ্গপাঙ্গ, লুটপাটকারী কিছু সাঙ্গপাঙ্গ, সানি, রুমন, আরও অনেকে আছে যারা লন্ডনে তার সাথে ছিল, এবং দেশে যারা আওয়ামী মার্কা বিএনপি ছিল, এই সাঙ্গপাঙ্গ একটা টিম নিয়ে যে ঘোরাফেরা করেন, জিন্স প্যান্ট পরে, টি শার্ট পরে, প্রধানমন্ত্রী চেয়ারে বসে গেছেন ইঞ্জিনিয়ারিং করে 12ই ফেব্রুয়ারি, এই জন্য কি এদেশের মানুষ জীবন দিয়েছিল, একটি বিপ্লব ঘটিয়েছিল? আমরা দেখতে পেলাম 5 আগস্টের পরে এই বিএনপি লুটপাট শুরু করে দিয়েছে। আওয়ামী লীগের সম্পদ তারা লুটপাট করে। যারা আওয়ামী লীগের পালিয়ে গেছে তাদের কোম্পানি, তাদের বাড়িঘর তাদের দখলে চলে যায়, জমি সম্পত্তি, বিভিন্ন ধরনের কারখানা তাদের দখলে চলে যায়। তারা বেপরোয়া চাঁদাবাজিতে লিপ্ত হয়। তারা নয়াপল্টনে একটা মহড়া দিয়ে পরদিনই, 5 আগস্টের পরদিনই একটা তারা মহড়া দিয়ে নির্বাচন চায়। এবং আমরা দেখেছি যে ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিল 18 মাস, বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে, যারা নিজেদেরকে গুপ্ত আওয়ামী লীগ আর নিজেদেরকে আওয়ামী লীগ পরিচয় দিত না, তাদেরকে নিয়ে কি অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। এবং আমরা এটা দেখলাম যে ডক্টর ইউনূসের সাথে যারা উপদেষ্টা ছিল, তারা
ভারতের হয়ে কাজ করেছে। ডিপ স্টেট বলতে যেটা বোঝায় এদেশের সামরিক কর্মকর্তারা, গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা, প্রশাসনিক আমলারা এবং রাষ্ট্রের বিভিন্ন অর্গানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তারা যা হাসিনা যাদেরকে বসিয়ে দিয়ে গিয়েছিল তারা যে আওয়ামী লীগ বিএনপির একটা বন্দোবস্ত, যে একটা সিন্ডিকেট, তাদের যে মারো খাও লুটের রাজত্ব, এটাকে ঠিক রাখার জন্য 2026-এ যে নির্বাচনটা দেওয়া হলো, জাতীয় নির্বাচন 2026-এর ফেব্রুয়ারির 12 তারিখে, সেই নির্বাচনটাকে ইঞ্জিনিয়ারিং করা হলো। ইঞ্জিনিয়ারিং করে পরাজিত শক্তি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়ে দেওয়া হলো। প্রধানমন্ত্রী হলো তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে 4 মাস হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে। এরপরে বাংলাদেশে চাঁদাবাজির পরিমাণ বেড়ে যায়, লুটপাটের পরিমাণ বেড়ে যায়, মানুষের নিরাপত্তা, প্রায় হাজার মানুষ খুন হয়েছে, হাজারের উপরে ধর্ষণ হয়েছে এই 4 মাসে। বহু ধরনের অরাজকতা চলছে, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী, এবং তারা যেভাবে ছাত্রদল, যুব দল যেভাবে সন্ত্রাসীপনা করছে, তাদের লুটের রাজ্য ঠিক রাখার জন্য বিভিন্ন ক্যাম্পাসে বর্বর পৈশাচিক হামলা চালাচ্ছে ছাত্র শিবিরের উপরে, সাধারণ ছাত্রদের উপরে, শিবির সন্দেহে তাদের নিজেদের লোকের উপরে পর্যন্ত হামলা চালিয়েছে। তারা মনে করেছে ছাত্র শিবির। এই যে একটি পরিস্থিতি, অরাজক পরিস্থিতি, আমরা কি এজন্য রাস্তায় নেমেছিলাম? ব্যক্তিগতভাবে আমি আমার পরিবার সদস্য থেকে এই 24শে জুলাইয়ের বা করুণভাবে বিদায় নিয়ে নেমেছিলাম। অজু করে বাসা থেকে বের হতাম, রাজপথে নামতাম। সেই হাসিনা স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছিলাম, রাজপথে নামেছিলাম, স্লোগান দিয়েছিলাম, নেতৃত্ব দিয়েছি, সাহস দিয়েছি তরুণদেরকে, অনেককে। যার যে জায়গা থেকে চেষ্টা করেছে বিপ্লবীরা সেভাবেই করেছে, আমরাও করেছি। আজকে কি আমরা এই জন্য করেছিলাম যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইঞ্জিনিয়ারিং করে এবং তারা এইভাবে লুটপাটতন্ত্র কায়েম করবে, আওয়ামী লীগকে পুনর্বাসিত করবে, আওয়ামী লীগকে বিএনপির মধ্যে ঢুকিয়ে দিবে, ছাত্রলীগ ছাত্র দলের মধ্যে ঢুকিয়ে নিবে, যুবলীগকে যুব দলের মধ্যে ঢুকিয়ে নিবে, আওয়ামী লীগ হয়ে যাবে বিএনপি, এবং একসাথে তারা জামাত ইসলামের বিরুদ্ধে এনসিপির ছেলেদেরকে মারবে, জামাত ইসলামের লোকের উপর হামলা করবে, ছাত্র শিবিরের ছেলেদের উপর হামলা করবে, ছাত্রী সংস্থার মেয়েদের উপর হামলা করবে, মহিলা জামাতের উপর হামলা করবে, সাধারণ মানুষের উপর হামলা করবে, অত্যাচার নিপীড়ন চালাবে, পৈশাচিকতা চালাবে, বর্বরতা চালাবে, লুটপাট করবে। এজন্য কি আমরা বিপ্লব করেছিলাম? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না। আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন এবং আমাদের কি করণীয়। আসসালামু আলাইকুম।